আজকে আমি নিয়ে চলে এসেছি পঞ্চম শ্রেণীর রেখা নিয়ে আলোচনা করতে। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলতে গেলে বোঝায় রেখাংশে দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রস্থর উচ্চতা নেই। এই রেখাকে ক ভাগে ভাগ করা হয়েছে? দু ভাগে ভাগ করা হয়েছে, একটা সরল রেখা, একটা হলো বক্ররেখা। তা সরলরেখা কি? সরলরেখা হলো একই বিন্দু দিয়ে সরলরেখা সোজাভাবে যাবে, তাকেই বলা হয় সরলরেখা। যেমন ধরো একই ভাবে যাচ্ছে, যতগুলোই বিন্দু থাকুক না কেন একই ভাবে যাবে বা সোজা ভাবে যাবে, তাই ওকে সরলরেখা বলা হয়। যেমন বইয়ের ধার, টেবিলের ধার হলো এক একটি সরলরেখা। এবার চলে আসি বক্ররেখাতে। বক্ররেখা কি? বক্ররেখা হলো যে রেখা এঁকে বেঁকে যাবে। যেমন পাথরের ধার যেমন এঁকে বেঁকে যায়, এটাই হলো বক্ররেখার উদাহরণ। এবার চলে আসি যে সরলরেখার মধ্যে কতগুলো বিন্দু পাওয়া যায়। সরলরেখাগুলোর মধ্যে দেখো অনেকগুলো বিন্দু পাওয়া যায়। যেমন ধরো একটা সরলরেখা, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, যত খুশি আমার বিন্দু টানতে পারবো, সোজা হয়ে যেতে হবে। কিন্তু বক্ররেখার মধ্যে দেখো কতগুলো বিন্দু আছে। বক্ররেখার মধ্যে একটা বিন্দু আর একটা বিন্দু, কারণ এই বিন্দুগুলো কিন্তু এঁকে বেঁকে যাচ্ছে, তাই তো? তাহলে অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো ইয়ে নেই। তাহলে এটাই হলো বিন্দু নিয়ে আলোচনা এবং রেখা নিয়ে আলোচনা। এরকম ভিডিও পেতে আমার ফটোটি